দিদি এই আস্তে রে আরে, আস্তে, দিচ্ছি তো দিদি। খুব ব্যথা হচ্ছে। এসো। ওরা কারা? কখনো দেখিনি তো। দিদি আমি এই বাড়িতে নতুন, আমি কি করে জানবো এরা দাঁড়া কারা? দাঁড়া দাঁড়া, চলো ভেতরে হ্যাঁ, চলো। চলো। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। আমি দেবীর বন্ধু। মায়াকে আজকে আমরা দেখতে এসেছি। আপনারা এখানে মেয়ে দেখতে আসবেন আমাকে তো কেউ বলেনি। বসুন। হ্যাঁ, মীনাক্ষী, তুই গিয়ে দেবী আর নীলাকে বল ওনারা এসেছেন, ওদের এখানে আসতে বল। ঠিক আছে দিদি। আর হ্যাঁ, ওদের জন্য কফি নিয়ে আয়। বসুন, একটু পরেই চলে আসবে। ঠিক আছে দিদি। মায়াকে দেখতে যাদের আসতে বলেছিলেন তারা এসে বসে আছে। সে কি? ওরা চলে এলো, এখন কি হবে? এটা তো খুব ভালো কথা, আপনি এভাবে ঘাবড়াচ্ছেন কেন? তোকে এত কথা আমি বলতে পারবো না, আমি সব দেখে নিচ্ছি, তুই এখন যা। ও মা গো, এবার আমি কি করি? ওরাও চলে এসেছে, এখন কি হবে কি জানে। কিরণ, আমরা যে তান্ত্রিককে ডেকেছিলাম এসেছে মনে হচ্ছে। মায়াকে দেখতে ছেলের বাড়ির লোক এসে গেছে। অন্নপূর্ণা দিদি আপনাদের সবাইকে হলে যেতে বললেন। আমি গিয়ে কফি বানিয়ে আনছি, আপনারা সবাই হলে আসুন। মনে হচ্ছে দেবী ওদেরকে ফোন করে বারণ করতে ভুলে গেছে, এখন কি করব? ওকেই জিজ্ঞেস করি, চলো। দেবী, দেবী, এই দেবী, 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 নীলা, আমি এখানে। কি গো দেবী, ফোন করতে ভুলে গেছো তো? আরে আমি বলেছিলাম, ওরা আমাকে না জানিয়েই এইখানে সবাই মিলে চলে এসেছে। এখন কি করব? কি বাবা? হ্যাঁ, মায়াকে দেখিয়ে কিছু একটা বলে এখান থেকে চলে যেতে আরে বলবো। গুড আইডিয়া, হ্যাঁ, সেটাই ভালো। চলো চলো চলো। মায়াকে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে। আপনাদের ছেলের জন্য দেবী খুব ভালো মেয়ে পছন্দ করেছে। ও মালতী, নমস্কার, নমস্কার নমস্কার। নমস্কার। কি রে, ফোন টোন না করে তোরা হঠাৎ চলে এসেছিস যে? মায়ার ফটো আমি ছেলেকে দেখিয়েছি, হ্যাঁ, আর ফটোটা দেখে বলল আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব। বলল আজই ঘুরে আসি চলো, তাই তো চলে এলাম। কি বাবা? এই রে, হ্যাঁ। ছেলেটা আবার লজ্জা পাচ্ছে। ভূতে ধরে থাকা মেয়েকে দেখতে এসেছে, তাও লজ্জা পাচ্ছে, দেখো নীলা। হ্যাঁ, কি হবে যে কে জানে। এই কপিটা মেয়ের হাতে দিয়ে পাঠাবি তো? এই নীলা, এই নিন। আপনাদের বাড়িতে তো কাজের লোক আছে, মায়া কেন কফি নিয়ে আসতে যাবে? মায়াকে আপনি এমনি আসতে বলুন, আমরা দেখব। ছেলে দেখতে আসবে শুনে মায়া লজ্জা পেয়ে ঘরে আছে, বাইরে আসতে চাইছে না। হ্যাঁ, এই ধরনের স্বভাবের মেয়ে তো আমরা খুঁজছিলাম, আর পেয়েও গেলাম। হ্যাঁ তো, মায়া আমাদের খুব ভালো মেয়ে।
তোমরা দেখলেই বুঝতে পারবে। এত আশা করে ওনারা মেয়ে দেখতে এসেছেন, ওনাদের নিরাশ করো না। না দিদি, যাও গিয়ে মায়াকে পাঠিয়ে দাও। মায়াকে ফটোতে যেমন দেখবেন তেমনই দেখতে, দেখার কোনো দরকারই নেই। তুই কেন এর মধ্যে কথা বলছিস? একজন আরেকজনকে দেখে পছন্দ করুক, নিজেদের মধ্যে কথা বলুক, তাহলেই তো বোঝা যাবে তা নাকি? না তোকে কথা না বললে জানবে কি করে? হ্যাঁ এরা ওর ব্যাপারটা না জেনে ফাঁসিয়ে দিচ্ছে দেখছি। মা, আমি মেয়েকে দেখে ওর কাছে একটু পার্সোনাল কথা বলতে চাই। এটা কি বলছে বাবা? আমার ছেলে আপনাদের মেয়ের সাথে একটু পার্সোনালি কথা বলতে চাইছে। এ মার খেয়ে ফিরবে মনে হচ্ছে নীলা। আরে তাতে কি হয়েছে, গিয়ে কথা বলুক। আজকালকার দিনে ওরকম হয়। মীনাক্ষী, ছেলেকে মেয়ের ঘরের ভেতরে নিয়ে যা। আচ্ছা দিদি আসুন। দেখে যা, সাবধানে। আসতে বাবা। আহা বেচারা। আসতে। আমার ছেলে বিকম পাস। যা যা, তারপর দেখিস জীবনে আর কোনো মেয়েই দেখতে পাবি না তুই। যে গেছে সে কি আর জীবন্ত ফিরবে বলে ভাবছিস? আসুন, এটা মায়ের ঘর। ওই যে দাঁড়িয়ে আছে ও হলো মায়া। মায়া খুব লজ্জা পায়। আপনি এখানে লজ্জা না পেয়ে তাড়াতাড়ি যান মায়ের কাছে আর কথা বলে জানুন একে অপরকে। ঠিক আছে। হাই মায়া, আমাকে দেখে কি লজ্জা পাচ্ছ? তুমি নিচে আসছো না দেখে সবাই বলা বলি করছে, সেই জন্য আমি তোমার কাছে চলে এলাম। তোমার ফটোটা দেখার সাথে সাথেই তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। বিয়ে করলে শুধু তোমাকেই করব, সেটাই ঠিক করেছি আমি। ফটোতে তো তোমাকে দেখেছি, কিন্তু এক্ষুনি সামনাসামনি তোমায় দেখতে চাই। একটু মুখটা দেখাও না আমাকে মায়া। 21st সেঞ্চুরিতে কোনো মেয়ে এরকম লজ্জা পায়, সেটা আজকে আমি ফার্স্ট টাইম দেখছি। তুমি যখন আমার লাইফ পার্টনার হয়ে যাবে, তখন আমার মতো খুশি এই সংসারে আর কেউ হবে না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও আমাকে, আরে বাঁচাও, বাঁচাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, বাঁচাও আমায়। কি ছেড়ে দাও। তোর তো আমার মুখ দেখার খুব শখ হয়েছিল, এখন কেন ভয় পালাচ্ছিস? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এরপরে আমি আর কোনো মেয়ে দেখতে যাব না, শুধু এটাই না, আমি আর বিয়ে করব না, আমাকে ছেড়ে দাও। আমি তোকে ছাড়বো না। আমাকে ছেড়ে দাও। ও
অনেকক্ষণ তো গেল, এখনো নিঃশ্বাস পড়ছে কি? ওরা দুজন অনেকক্ষণ ধরে কথা বলছে। কি বলেছেন? ওরা মনে হচ্ছে দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে। আমরাও সামনাসামনি গিয়ে মেয়ের সাথে বরং কথা বলে আসি। এই ফাঁকে মেয়েও দেখা হয়ে যাবে আর কথাও বলা হয়ে যাবে। আরে এই জন্য আবার পারমিশন নেওয়ার কি আছে? যান গিয়ে কথা বলুন। চলো গো। চলো। দিদি, এদের কপালে যদি ভূতের হাতে মার খাওয়া লেখা থাকে, কে কি করবে বলো? দেবী, ওদের এই অবস্থার কারণটা তুই হয়ে থাকলে তুই আর কি করতে পারিস? এইদিকেই আছে হয়তো। ও, ওই তো মায়া ওখানে। এসো, এদিকে এসো। মায়া, তোমার সঙ্গেই কথা বলতে এসেছি। ও, আমাকে দেখতে এসেছেন? আসুন 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 আসুন। দেখলে, বিয়ের আগেই কত সম্মান করছে। আমাদের ছেলে কোথায়? ভেতরেই আছে। ও, চলো আপনারা ভেতরে যাই। যান। চলো ভেতরে যাই। কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো, একটা হুস হুস আওয়াজ শুনছি। তুমি শুনতে পাচ্ছ? আমিও শুনেছি, কিন্তু কোথায় ও? আওয়াজটা কোত্থেকে আসছে? হে ভগবান! আমাদের ছেড়ে দাও! চলো চলো, তাড়াতাড়ি পালাই। তাড়াতাড়ি পালাও! শুধু এই জন্মেই নয়, যে কোনো জন্মে অরুণী আমার বর। আরে তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি এখান থেকে পালাও, এখানে ভূত আছে। ওরে বাবা দিদি, রে! দিদি, ওরা তো পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি মা, আরে এই চলো বাড়িতে ভূত তাড়াতাড়ি, আছে। তাহলে মেরেই ফেলবে। তাড়াতাড়ি। আরে মেয়ের সাথে দেখা করতে গেল তখন তো ভালোই ছিল, কেন ভয় পেয়ে অমন করে পালাচ্ছে? আমার মনে হচ্ছে এই বাড়িতে চিৎকার করে যে ভূতটা, তাকে দেখেই এরা পালাচ্ছে। এই বাড়িতে যা সব হচ্ছে তার রহস্য বলে মনে হচ্ছে। লুকিয়ে থাকা ভূতটা বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। চুপ কর, কোনো ভূত প্রেত নেই ওখানে। হয়তো ওদের দুজন দুজনকে পছন্দ হয়নি, তাই ওরা রেগে থাকবে। কিন্তু ছেলের বাড়ির লোকরা পালিয়ে গেল কেন? এখন থেকে মেয়েকে জিজ্ঞেস করবে ছেলেকে পছন্দ হয়েছে কিনা, তারপরে আসতে বলবে। আচ্ছা দিদি। আগের থেকে ব্যবস্থা না করলে তাহলে এইরকমই হবে। হ্যাঁ তাই তো, পারলে হয়তো আমাদেরকেও ভাগিয়ে দেবে। কি চিন্তা করছিস? আহ, এসব তোর জন্য হয়েছে, ছেলেকে ডেকে পাঠাবো। আমি আর কখনো ওর জন্য কোনো ছেলে দেখবো না, এই ব্যাপারটা মাথাতেই আনবো না। কেন এমন করে বসে আছো? যাও মেয়েকে বুঝিয়ে মাথা ঠান্ডা করাও, যাও। আরে আরে আরে, আমার পার্টি মিটিং আছে, আমি চললাম। বাবা বাবা, আমার জিমে যাওয়ার আছে, আমি আসছি। হ্যাঁ, ওদের কোনো দায়িত্ব জ্ঞান না থাকতে পারে, কিন্তু তোরা তো মায়াকে বোঝাবি। আমার একটু রান্নাঘরে কাজ আছে, আমি দেখে আসছি। দেবী, এসো আমার সাথে। আমার রান্নাঘরে কাজ সবাই আছে এবার দিদি। চলে গেল কেন? এসো আর এখান থেকে। মায়া সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছে, আর সেই জন্য সবাই ভয় পেয়েও যাচ্ছে। ওদের পরিবারের ব্যাপার, আমাদের কি? এই তুই এখন আমার পায়ে তেল মাখা। হ্যাঁ, আস্তে। এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটু আস্তে আস্তে মাখা। ও হে ভগবান, আজ তো অমাবস্যা। আজকে সারা রাত সাপ রূপেই থাকতে হবে।
কারণ নজরে যেন আমি না পড়ি। কি যে করব এখন বুঝতে পারছি না। এই ভৈরবী আবার এখানে এসেছে। কি করি এখন? কি হলো গঙ্গা, অনেক চিন্তা করছিস মনে হচ্ছে। আমি তো বললাম আমি অরুণকে কিছু করব না। তোকে এরম ভাবে দেখলে সবাই সন্দেহ করবে সেটা জানিস না? আমার মনটা ভালো নেই, ওর কথা খুব মনে পড়ছে। আমি আজকে আউট হাউসে ঘুমোবো, আমাকে আটকাবেন না। ঠিক আছে, সেটা তোর ইচ্ছে। আমার সমস্ত কাজকে তুই সমর্থন করবি বলে বলেছিলিস। তোর তো তোর বরকে দরকার, আর আমার দরকার কালচক্রটা। তুই যেখানে ইচ্ছে যা, যা ইচ্ছে কর, আমার এইসবে কোনো সমস্যাই নেই। ওকে তো সামলে নিলাম, অন্য কারোর সন্দেহ হওয়ার আগে আমাকে এখান থেকে যেতে হবে। কি এইটা এত তাড়াতাড়ি চলে গেল? আমাকে যখনই দেখে তখনই মনে হচ্ছে খুব ভয় পায়। আমায় অমাবস্যার পুজোটা এবার শুরু করতে হবে। বাবা, 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 কেন গঙ্গা এই সময় আউট হাউসে এসেছে? বাবা, কি হয়েছে মা? বাবা, আমি আজকে এখানেই ঘুমাবো। সকাল হওয়ার আগে আমাকে ডাকবে না। কেন মা, এখানে ঘুমাবি বলছিস কেন? কোনো সমস্যা হয়েছে? না বাবা, অন্য কিছু না। আমার আজকে এখানেই ঘুমোতে ইচ্ছা করছিল, তাই এলাম। আমি আজকে এখানেই ঘুমোচ্ছি বাবা, কাউকে আমাকে ডিস্টার্ব করতে বারণ করো। ঠিক আছে মা, যা গিয়ে শুয়ে পড়। গঙ্গা কেন একা এসেছে? অরুণ আর ওর কি কোনো ঝগড়া হয়েছে? আউট হাউসে ঘুমোবে বলছে। কি করে ওকে এখন জিজ্ঞেস করি? মায়া, কি হলো? মায়া, 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 শান্ত হ। মায়া, 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 চুপ করে বাবা শান্ত হও, শান্ত হও মায়া। একটু ধরো ওকে, ধরো। এটা তো কোনো প্রেতাত্মার চিৎকার বলে মনে হচ্ছে। এটা তো আবার মহলের ভেতর থেকে আসছে। তাড়াতাড়ি বাঁধো ওকে। মায়া, একটু শান্ত হও। ভালো করে বাঁধ। তাড়াতাড়ি কর না কিরণ। বাবা ধরো। কোনো একটা বড় সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। প্রথমে গিয়ে মাধবীকে এই ব্যাপারটা বলতেই হবে।